সরকারি বিভিন্ন সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে অনলাইনে এক ঠিকানায় সকল নাগরিক সেবা পৌঁছে দিতে যাত্রা শুরু করেছে নাগরিক সেবা বাংলাদেশ। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই কার্যক্রমের পাইলট প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এই সময় অধ্যাপক ইউনুস জানান, এটি শুধুমাত্র একটি সেবা প্রদানের প্ল্যাটফর্ম নয়, এটি সরকার ও জনগণের মধ্যে সেতু বন্ধন গড়ে তোলার একটি আন্দোলন। আরও জানাচ্ছেন মুজাহিরুল হক রুমেন। দেশের মানুষকে এক একটি সেবার জন্য এক এক প্রতিষ্ঠানে ঘুরতে হয়, আবার এক এক সেবা পেতে বারবারও যেতে হয়। নবাগতদের জন্ম সনদের অর্জনেও ভোগান্তির শেষ থাকে না। সাধারণ মানুষকে দালাল চক্রের হাতে ভুগতে হয়। এমন সব সংকট মেটাতে চালু হলো নাগরিক সেবা বাংলাদেশ প্ল্যাটফর্ম। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক অনুষ্ঠানে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি জানান, দেশের মানুষকে এমন সব সংকট থেকে মুক্ত করতেই এই সেবার উদ্যোগ নেওয়া হয়েছে। বাস্তবে যে পরিমাণ হয়রানি, এবং শুধু হয়রানি না, উৎপাত, দালালের উৎপাত, তার উপদালালের উৎপাত, বাড়িঘরের উৎপাত, গিয়ে উৎপাত, পুলিশের উৎপাত, নানা ভঙ্গি একটাকে কেন্দ্র করে কত রকমের যে উৎপাত মানুষের জীবনে আসে, এবং তার এমন থেকে এটা ছাড়া তার উপায় নেই, বাঁচার উপায় নেই। যত উৎপাতই হোক তাকে এটা গ্রহণ করে কাজটা ঘুরিয়ে দিতে হবে, এবং যেটা কয়েক মিনিটের কাজ সে বহুদিন ধরে এটা ঘুরিয়ে পেঁচিয়ে এটাকে করে। এই সেবার আওতায় সেবা দেওয়ার ক্ষেত্রে সরকারের সবগুলো মন্ত্রণালয়ের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টির জন্য নিয়মিতভাবে সেবার আপডেট ও সমন্বয়ের বিষয়েও জোর দেন তিনি। হাসপাতালগুলোকে এম্পাওয়ার করে দাও এবং বাধ্যতামূলক করো, সন্তান জন্ম হলে তোমাকে এনআইডি সবকিছু রেডি করে দিতে হবে, জন্ম সনদ তাকে ওখানে দিয়ে দিতে হবে, সার্টিফিকেট দিতে হবে, অমুক তারিখে এই হাসপাতালে এটা হয়েছে। দায়ী যারা আছে তাদেরকে বলতে হবে যে তোমাকে এই কাজটা করে দিতে হবে, এটা তোমার বাধ্যতামূলক। এই উদ্যোগ জনগণ ও সরকারের মধ্যে সম্পর্ক গড়ার সেতু হিসেবে কাজ করবে বলেও জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। 10টা 12টা সার্ভিস একসঙ্গে হয়তো হলে তার মধ্যে কোন সার্ভিসটা সে বেশি চাচ্ছে, 1 নম্বর সার্ভিস কোনটা বেশি চায়, 2 নম্বর সার্ভিস বেশি কি চায়, তাহলে সেটার থেকে আমরা একটা ধারণা পাবো, সেটাও একটা স্ট্যাটিস্টিক্স আমাদেরকে দিতে পারে, এটা উৎসাহিত করবে সবাইকে। কাজে এটা যাতে নিশ্চিত হই আমরা ত্রুটিমুক্ত থাকি। পাইলট প্রকল্পের আওতায় রাজধানীর গুলশান, উত্তরা ও নীলক্ষেত এলাকায় নাগরিক সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এরই মধ্যে গুলশান ও উত্তরার কেন্দ্র কার্যক্রম শুরু করেছে এবং স্বল্প সময়ের মধ্যে নীলক্ষেত কেন্দ্র কার্যক্রম শুরু করবে। মুজাহিরুল হক রুমেন, ৭১, ঢাকা।